হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘর স্বাগত। আজকে দেখাবো আমি কই মাছের তেলকই দেখাবো। দেশি কই মাছ পেয়েছি আমি আজকে, এই দিয়ে আমি আজকে তেলকই দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিলাম, এবার আমি নুন দিলাম, ভালো করে মাখিয়ে নেবো আমি এটা। চারটে কই মাছ নিয়েছি আমি আজকে, ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন, এবার আমি তেলকই বানাতে আমি নিয়েছি একটা গোটা টমেটো, একটু আদা, আর অল্প এই দুটো কাজু, আর একটু কিশমিশ, আর একটু কাঁচা লঙ্কা, আর আমি জিরেটাকে ভিজিয়ে রেখেছি। এইবার এটাকে আমি পেস্ট করে নেব। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এগুলোকে সবগুলো মশলাকে, কাজু, কিশমিশ, একটা বড় টমেটো, একটু জিরে, আর দুটো কাঁচা লঙ্কা। আমি এই লঙ্কাটা কাঁচা লঙ্কা দিয়ে করব, আমি শুকনো লঙ্কা দেব না। দেবো আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কালারটা হওয়ার জন্য। এবার আমি এটা বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি বসিয়ে দিলাম। বন্ধুরা, কালকে আমার একটা কথা বলতে মানে লিখতে ভুল হয়েছে। আমি করেছি চিতল মাছের রেসিপি, কিন্তু আমি লিখে দিয়েছিলাম পাবদা মাছ। সেটাকে আমি আবার ঠিক করে লিখে দিয়েছি। যাই হোক, ভুল মানুষ মাত্রই হতে পারে। এবার আমি তেল দিয়ে দেবো। আমি এবার মাছগুলো দিয়ে দেবো। তেলকই অনেক রকম ভাবে খাওয়া যায়, যার যেটা যেরকম ইচ্ছে সে সেরকম করেই খায়। মাছটা আমি বেশি ভাজবো না, শক্ত হয়ে গেলে ভালো লাগবে না, একটু কম ভেজে নেবো। মাছগুলোর পেটে ডিম হয়ে গেছে। এখন বর্ষাকাল, অধিকাংশ মাছেরই পেটে ডিম। কই মাছের তো ডিম হবেই। এরা বৃষ্টির মধ্যে পুকুর থেকে উঠে ডিম ছাড়ে, অল্প জল তার মধ্যে চলে যায়।
মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি মশলাগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। একটু কালো জিরে দিতে হবে এর মধ্যে, একটু কালো জিরে দেবো। মশলাগুলোকে এবার দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেব। একটু হলুদ দেবো, স্বাদ মতো লবণ দিলাম। এটা রান্না করতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এই জলটা, মশলা করেছি এই জলটা, এটা ধুয়ে আমি জলটা ঢেলে দিলাম। মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি একটু ঢেকে দিই। এবার আমি একটা দিক উল্টে দেবো, একটু উল্টে দেবো। আর একটু ঢেকে দেবো আমি। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে।
মাছের ঝোলটা হয়ে এসছে। আমি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, এর মধ্যে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে একটু স্বাদ লাগবে খেতে। আমার কমপ্লিট হয়ে গেল রান্না। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি মাছটা নামিয়ে নেব। আমার তেলকই রেডি। তেলকই আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা ঠিক এইভাবেই করে খাবেন, খেয়ে বলবেন কমেন্ট করে কেমন লেগেছে। তবে বন্ধুরা, আজকে আমার এখানেই তেলকই রান্না শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আগামী পর্বে আরেকটা রেসিপি নিয়ে। অনেক অনেক ধন্যবাদ।